নমস্কার বন্ধুরা, হাঁড়ির খবর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালিদের অতি পরিচিত একটি রান্না, ঝিঙে আলু পোস্ত। এটি বানানো যেমন সহজ আর খেতেও তেমন সুস্বাদু। তাহলে আসুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি বানাই। সবজির মধ্যে নিয়েছি 3টে ঝিঙে, 2টো আলু আর একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা। দেখুন সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে, পোস্ত, তেজপাতা, শুকনো লঙ্কা, ঘি, চিনি আর সর্ষের তেল। 2 চামচ পোস্ত এইভাবে বেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার ফোড়ন হিসেবে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ আর একবার একটু নাড়াচাড়া করে নেব। এবার কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকাটা খুলে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর টমেটো। এগুলোকেও আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতন হলুদ। হলুদটা একটু কমই দেব। আর একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবজিগুলোকে আমি একটু ঢাকা দিয়ে দেব। দু মিনিট পরে আমি একটু দেখে নেব। দেখুন টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। খুব বেশি জল দেবো না, কারণ ঝিঙে থেকে জল বেরোয়। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। 15 মিনিট পর দেখে নেব সবজিগুলো কতদূর কি সিদ্ধ হলো। দেখুন জলটাও প্রায় কমে গিয়েছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু ঝিঙে পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেজন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। যারা ঘি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু সামান্য পরিমাণে সরষের তেলও দিয়ে দিতে পারেন। ঘি দেওয়ার পর গ্যাসটা লোতে রেখে এবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঝিঙে পোস্ত কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব।
গরম ভাতের সাথে এই ঝিঙে আলু পোস্ত কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কিন্তু অবশ্যই করে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আসছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে।